বিভীষিকাময় কংক্রিটের ধ্বংসস্তূপের গহীনে ঘুটঘুটে অন্ধকারে টানা ২৯টি দিন পার করল এক অবলা প্রাণী। মৃত্যুর সীমানা ছাড়িয়ে অলৌকিক এক গল্পের জন্ম দিল ক্ষুদ্র এক পোষা পুডল কুকুর বেইলি। গত ২৪ জুন রিখটার স্কেলে ৭.৫ মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে তাসের ঘরের মতো ধসে পড়ে ভেনেজুয়েলার কাতিয়া লামার শহরের বহুতল ভবনগুলো। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুপুরীতে পরিণত হয় পরিবারটি। তবে টানা ১ মাস পর খুদে বেইলিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ধুলোবালি ও ধ্বংসস্তূপের আড়ালে তার মালিকেরই মৃত দাদির লাশের পাশ থেকে। না ছিল খাবার, না ছিল এক ফোঁটা পানি, কেবল ছিল বেঁচে থাকার এক অদম্য লড়াই। উদ্ধারকর্মীরা একে সরাসরি স্রষ্টার অলৌকিক কৃপা বলে আখ্যা দিয়েছেন। চিকিৎসকরা বলছেন, চোখে কিছুটা ক্ষত ছাড়া অলৌকিকভাবে সুস্থ আছে বেইলি। ৫,৫০০ মানুষের প্রাণহানির এই বিষাদগ্রস্ত দুর্যোগে ১১ বছর বয়সী অনাথ শিশু ভিক্টোরিয়া যখন মা ও দাদিকে হারিয়ে দিশেহারা, ঠিক তখনই বেইলির এই ফিরে আসা যেন তাকে নতুন করে বাঁচার আলো দেখাচ্ছে। ভেনেজুয়েলার এই ধ্বংসস্তূপে বেইলি কেবল একটি উদ্ধার হওয়া প্রাণী নয়, এটি চরম ট্র্যাজেডির মাঝেও এক আশার প্রতীক। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।